আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 12 লাখ টাকা দিলেই চাকরির পরীক্ষায় প্রশ্ন মেলে অসীমের কাছ থেকে। 10 মে 2024 11:17 এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত তথ্য আমরা এখান থেকে জেনে নিই। প্রিয় দর্শক, একটি সময় করতেন ডিশ ব্যবসা। বাড়িতে ছিল একটি মাত্র টিনশেড ঘর, কিন্তু প্রাথমিকের নিয়োগ সহ বিভিন্ন চাকরিতে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করে মাত্র 4 বছরে রাতারাতি হয়েছে আঙুল ফুলে কলা গাছ। ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকা আর নির্মাণ করেছেন আলিশান বাড়িও। বলছিলাম মাদারীপুরের রাজ্যের উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত ফটিকচন্দ্র গাইনের ছেলে অসীম গাইনের কথা। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে, তিনি ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সূত্রে জানা গেছে, শুধু প্রাথমিকের বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের নয়, বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অসীম ও তার সহযোগীরা। এক সেট প্রশ্নোত্তর দেওয়ার শর্তে এক নজরে একজনের কাছ থেকে 5 থেকে 12 লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অসীমের বিরুদ্ধে করা মামলার তদন্ত করেছে জেলার গোয়েন্দা পুলিশ। সূত্র জানায়, গত 19 মার্চ মাদারীপুর 18টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় প্রাথমিক নিয়োগের পরীক্ষা। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র সরবরাহ করে একটি চক্র। এ সময় আটক করা হয় 8 জনকে। পরে এই ঘটনার সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী রেজাউল করিম বাদী হয়ে প্রধান অভিযুক্ত অসীম সহ 10 জনের বিরুদ্ধে একটি অজ্ঞাতনামা আরও 15 জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযান চালিয়ে অসীমের সহযোগী রনি বিশ্বাস গ্রেপ্তার হলেও এখনও পলাতক প্রধান অভিযুক্তকারী। পুলিশে জানায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়। ব্যাংকে কোটি টাকা আর অবৈধ অর্জনের আলিশান বাড়ি নির্মাণের লিখিত অভিযোগ পেয়ে অসীমের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা। তবে অসীমের স্বজনদের দাবি, ডিশ ব্যবসায় উপার্জিত অর্থের বাড়ি করেছেন অসীম। দুর্নীতি দমন কমিশনের দুদক মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, অসীমের বিরুদ্ধে মাদারীপুর ও রাজধানী ঢাকায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদারীপুর দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অসীমের অবৈধ সম্পদ অর্জনের কারণ অনুসন্ধান করেছে দুদক। প্রধান কার্যালয় থেকে নির্দেশনা পেলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, অসীম গাইন ও তার পরিবার অন্য সদস্যরাও এই প্রশ্নপত্র ফাঁসে জড়িত। উত্তরপত্র সরবরাহের কাজে জড়িত অসীম রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে লাখ লাখ টাকার চুক্তি করেন। পরে তার অন্য সহযোগীদের নিয়ে উত্তরপত্র মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করেন। পুরো ঘটনা জেলার গোয়েন্দা পুলিশ নজরদারি রেখেছে এবং তদন্ত করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।